আমরা মোটামুটি চলে গেলাম লাইভে। আচ্ছা, ওই লাইটটা বন্ধ করে দিয়ে আসো তো পিছনে। হ্যাঁ, সাবধানে যাও। হ্যাঁ, কেমন আছে? ওকে, ঠিক আছে। ঠিক আছে, ওকে। তো আসো, আজকে আমরা শুরু করি। আজকে আমাদের গত ক্লাসে আমরা কি পড়লাম বলতো? আমরা হলো প্রকারভেদের আগ পর্যন্ত পড়লাম। হ্যাঁ, আমরা আজকে হলো টিস্যুর 2 নম্বর ক্লাস। ঠিক আছে, আজকে হলো টিস্যুর 2 নম্বর ক্লাস। সরি, ক্লাস 2 নম্বর। তো আমরা ভাজক টিস্যু পড়াচ্ছিলাম। আমরা বলছিলাম টিস্যু হলো 2 রকমের, একটা হলো স্থায়ী টিস্যু, ভাজক টিস্যু। স্থায়ী টিস্যু আর একটা হলো ভাজক টিস্যু। তার মধ্যে আমরা ভাজক টিস্যু বিভিন্ন রকমে তাকে ক্লাসিফাই করা যাচ্ছে। হ্যাঁ, তার মধ্যে একটা হলো কি উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে। ঠিক আছে, ভালো করে একটু ইয়ে করে দাও। হ্যাঁ, মিলে দাও। হ্যাঁ, অবস্থান অনুসারে। এই দিক দিয়ে এসে বসো, এইখানেই বসো, এইখানেই বসো। আচ্ছা, বসো 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 বসো। পড়বে পিছনে ইয়ে পড়বে, টাইপড পড়বে। ওই দিন একজন ইয়ে করে ভাঙা ফেলছে। আসো, তা আমরা আসো প্রথমে আসো উৎপত্তি অনুসারে আমরা ভাজক টিস্যুকে দেখবো যে এটা কয় প্রকার। তো উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু হলো তোমার হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এক নাম্বার হলো প্রারম্ভিক ভাজক টিস্যু। লেখো, প্রারম্ভিক ভাজক টিস্যু। আচ্ছা বলো তো, ভাজক টিস্যু কাদেরকে বলো? তোমাদের কি মনে আছে? হ্যাঁ, যে সকল টিস্যু বিভাজিত হতে পারে তাদেরকে বলা হবে ভাজক টিস্যু। যে সকল টিস্যু বিভাজন হয় তাদেরকে ভাজক টিস্যু, আর যারা বিভাজন হয় না তাদেরকে স্থায়ী টিস্যু। আমাদের উদ্ভিদের যে জায়গাগুলো বৃদ্ধিপ্রাপ্ত হওয়া দরকার, দ্যাট মিন্স মূল, কাণ্ড, এটা একটু লক করে দাও। মূল দরজাটা একটু ইয়ে করে দিয়ে আসো। হ্যাঁ, তুমি যে দিতে হবে একটু দাও। মূল, মূল, কাণ্ড, ঠিক আছে, যে অংশগুলোই বিভাজন হওয়া দরকার সেগুলোতে কি হবে? ভাজক টিস্যু দরকার। ঠিক আছে, তাহলে আসো প্রারম্ভিক টিস্যু বা প্রারম্ভিক ভাজক টিস্যু তুমি যদি বলো প্রারম্ভিক, ঠিক আছে, এটাকে আমরা এদিকে বলি প্রারম্ভিক ভাজক টিস্যু। যদি বলি প্রারম্ভিক ভাজক টিস্যু, এটাকে আমরা বলবো প্রি মেরিস্টেম বলবো। কি বলবো? প্রি মেরিস্টেম বলবো। হ্যাঁ, কথা নাই প্লিজ, প্রি মেরিস্টেম বলবো। তাহলে এটার অবস্থান কোথায়? এই যে প্রারম্ভিক ভাজক টিস্যু বলো না, প্রারম্ভিক একদম সূচনা, একদম সূচনাতে যে ভাজক টিস্যু থাকে তাকে কি বলা হয়? তাহলে অবস্থান কোথায় হবে বলো তো? এই ভাজক টিস্যুটার অবস্থান কোথায় হবে? এই ভাজক টিস্যুর অবস্থান হলো মূল বা কাণ্ডের, ঠিক আছে, মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষস্থান, অগ্রভাগের শীর্ষস্থানে। ঠিক আছে, মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষস্থান। এদিকে এসে বসো, এটাতে বসো। তারপরে আসো, কাজ কি? কাজ হলো মূল বিভাজন এখান থেকে শুরু হয়। কাজ এখান থেকেই শুরু হবে। ঠিক আছে, এই অঞ্চল থেকেই বৃদ্ধি শুরু হয়। হয় না যে একজনের প্রারম্ভিক করে, মনে করে একটা ফুটবল খেলা, যে কোনো একজন তো প্রথম আবিষ্কার করলো, তো তাকে বলবো প্রারম্ভিক, যে এখান থেকে শুরু। তারপর থেকে যে শুরু হলো তাকে আমরা বলবো প্রাইমারি, তারপরে সেকেন্ডারি, এরকম বলি আমরা। ঠিক আছে, তাহলে প্রারম্ভিক ভাজক টিস্যু হলো মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষে থাকবে। শীর্ষস্থানে একটা ক্ষুদ্র অঞ্চল আছে, সেই ক্ষুদ্র অঞ্চলের মধ্যে থাকে এটা মূলত শীর্ষস্থানের ক্ষুদ্র অঞ্চল। ঠিক আছে, ক্ষুদ্র অঞ্চল থেকে শুরু হবে এটা। তারপরে আমরা চলে আসি প্রাইমারি ভাজক টিস্যু। 2 নাম্বার হলো প্রাইমারি ভাজক টিস্যু।
তাহলে মনে করো ও প্রারম্ভিকটাকে মনে করো প্লে নার্সারি, আর প্রাইমারি স্কুলে তোমরা ভর্তি হও না, তো প্রাইমারি স্কুলের পর সেকেন্ডারি হাই স্কুলে ভর্তি হও না, তো ঠিক একই রকম এটা হলো প্রাইমারি। প্রাইমারিতে তুমি যদি আসো, ওরা পড়ছো না অনেকে, অনেকে কিন্ডারগার্টেনে পড়ছো। অবস্থান, অবস্থান হলো মূল বা কাণ্ডের শীর্ষ দেশে, এটাও মূল কাণ্ডের শীর্ষ দেশে থাকে, ঠিক আছে। এই টিস্যুর কিছু বৈশিষ্ট্য আছে, হ্যাঁ। এই টিস্যু, হ্যাঁ, একদম ভ্রূণ ভ্রূণ অবস্থায় তৈরি হয়, ভ্রূণ অবস্থায় উৎপত্তি হয়, একদম ভ্রূণ অবস্থায় এই টিস্যুটার উৎপত্তি হয়, ঠিক আছে। ভ্রূণ অবস্থায় এই টিস্যুর উৎপত্তি হয়। তারপর তুমি যদি আসো, হ্যাঁ, ভাজক টিস্যু কয়টা ভাবে বিভক্ত করা যাচ্ছে উৎপত্তি অনুসারে। তো উৎপত্তি অনুসারের মধ্যে প্রথমে আসো প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু। তো প্রারম্ভিক ভাজক টিস্যু হলো একদম শুরু, কিন্তু তার স্থায়িত্বকাল বেশিক্ষণ না, সে সূচনাতে থাকবে, পরবর্তীতে প্রাইমারির হাতে তার দায়িত্ব বুঝাই দিবে। প্রাইমারি কি করবে, তার মৃত্যুর আগ পর্যন্ত বিভাজন চলতেই থাকবে। কিন্তু কোনো কারণে যদি প্রাইমারি ভাজক টিস্যু মারা যায়, তাহলে যে টিস্যুটা উৎপন্ন হবে তাকে বলা হবে স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু যদি আবার বিভাজন হয়, তখন তার নাম হবে সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে প্রাইমারি ভাজক টিস্যু, এই টিস্যু ক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমৃত্যু, আমৃত্যু বিভাজনক্ষম, আমৃত্যু কি, আমৃত্যু বিভাজনক্ষম। এটা বন্ধ করে দেখতো। আচ্ছা, তারপরে আসো, এরা কোত্থেকে তৈরি হবে, এরা হবে প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে উৎপত্তি, এরা প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে উৎপন্ন। প্রাইমারি ভাজক টিস্যু উৎপন্ন করে প্রাইমারি স্থায়ী টিস্যু, কি উৎপন্ন করে, তাহলে প্রাইমারি ভাজক টিস্যু থেকে প্রাইমারি ভাজক টিস্যু থেকে তৈরি হয় প্রাইমারি স্থায়ী টিস্যু, ঠিক আছে, প্রাইমারি স্থায়ী টিস্যু। আমরা একটু আসি প্রাইমারি, হ্যাঁ, আমরা একটু আসি কাজ। এই যে প্রাইমারি ভাজক টিস্যু, হ্যাঁ, আমরা পড়াচ্ছিল টিস্যু, টিস্যুতন্ত্র। তুমি তো নতুন, তুমি কি গতকালকে কল দিছিল? আচ্ছা, আমরা পড়াচ্ছিল টিস্যু ও টিস্যুতন্ত্র, তোমাদের বইয়ের 8 নাম্বার অধ্যায়, হ্যাঁ। আচ্ছা, তো আজকেরও 2 নাম্বার ক্লাস নিচ্ছি, এটা একটা ক্লাস নিয়ে নিছি, তুমি যদি করতে চাও এটা অনলাইনে দেওয়া আছে, ঠিক আছে, ওই রেকর্ডেড ক্লাসটা দেখে নিতে পারো, এটা তোমার জন্য প্লাস পয়েন্ট। বা আজকে যারা বৃষ্টিতে আসে নাই তারা হলো সবচেয়ে লাভবান হয়েছে। হুম, তো তোমাদের তো আশা লাগতো, কেমিস্ট্রি আছে না পরে, এটার পরে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তো তোমাদের কোনো লাভবান নাই, এমনি তো আশা লাগবে। তাহলে কাজ হলো উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে। আচ্ছা, দৈর্ঘ্যটা কোন দিক দিয়ে বৃদ্ধি করে? মূলের ভাজক টিস্যু মূলের দিকে বৃদ্ধি করবে, কাণ্ডটা কাণ্ডের দিকে বৃদ্ধি করবে, যে যে অবস্থান আছে সেই অবস্থান থেকে বৃদ্ধি করতেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু আসি উদাহরণ। আচ্ছা, এখন ঠিক আছে কিনা দেখো তো, আগেরটা কি চলে গেছে ভিডিও? আগেরটা সেভ আছে। মূল ও কাণ্ডের শীর্ষস্থ ভাজক টিস্যু, আর 2 নম্বর হলো ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম কি জিনিস তোমরা কি জানো? বলছিলাম, জাইলাম এবং ফ্লোয়েমের মাঝখানে যে ভাজক টিস্যু থাকে তাকে বলা হবে ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। কারণ ফ্যাসিকুলার মানে হলো
কি হলো পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু। জাইলেম এবং ফ্লোয়েমের আরেক নাম হলো ভ্যাসিকুলার টিস্যু আর কি, ভাস্কুলার। তো সেইখানে যে ভাজক টিস্যুটা পাওয়া যায় তার নাম হলো ভ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তাহলে প্রারম্ভিক ভাজক টিস্যু গুলো, প্রাইমারি ভাজক টিস্যু গুলো, এখন আমরা আসো সেকেন্ডারি ভাজক টিস্যু। হ্যাঁ, আচ্ছা যারা লিখতে পারছো লিখছো, না হলে বাসে গিয়ে লিখো। হ্যাঁ, নাকি 1 মিনিট সময় দিব? আমি তো গ্রুপে দিয়ে দিছি, মেসেঞ্জারে গ্রুপে দিয়ে দিছি। লিখছো সবাই? আচ্ছা লেখো, 1 মিনিট লেখো। তো আসো আমরা সেকেন্ডারি বা গৌণ ভাজক টিস্যুতে আসি। হ্যাঁ, লেখো, বাসায় যেয়ে লিখে নিয়ে দরকার হলে। দ্রুত শেষ করে দিই। 3 নাম্বার হলো সেকেন্ডারি বা গৌণ ভাজক টিস্যু। আমরা উৎপত্তি অনুসারে কিন্তু পড়াচ্ছি এখনো। হ্যাঁ, সেকেন্ডারি বা গৌণ ভাজক টিস্যু। প্রথমেই হলো এটার অবস্থান কোথায়, ঠিক আছে? এটার অবস্থান, এর অবস্থান কোথায় আছে, এর অবস্থান কোথায় আছে? 1 নম্বর অবস্থান হলো কর ক্যাম্বিয়াম, ওই যে আবরণিক কিউটিকুলার এখানে থাকে এটা, ঠিক আছে? কর ক্যাম্বিয়াম, কর্ক টিস্যু। এটা হলো তার উদ্ভিদের যে বাইরের দিকে কিউটিকুলার আবরণ থাকে না, এই কিউটিকুলার পরে একটা লেয়ার আছে, নাম হলো কর্ক। আর সেখানে যে ভাজক টিস্যু থাকে তার নাম হলো কর ক্যাম্বিয়াম, ঠিক আছে? কর্ক আবার অনেক রকমের কর্ক আছে, তো তোমাদের তো কিছু দরকার নাই, জাস্ট একটু জানলে চলবে। তারপরে তুমি যদি আসো, একটা গেল। 2 নাম্বার হলো ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ইন্টার ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। আর 3 নাম্বার তোমার হলো মূলের মধ্যে কিছু অতিরিক্ত ক্যাম্বিয়াম আছে, ঠিক আছে? মূলের অতিরিক্ত ক্যাম্বিয়াম। এটা উৎপত্তিতে আসো আমরা এখানে একটু। আচ্ছা, এটার উৎপত্তি কি ভ্রূণ অবস্থার মধ্যে উৎপন্ন হবে বলো তো? ভ্রূণ অবস্থা অনেক পরে, কারণ প্রাইমারি স্থায়ী টিস্যু, মানে প্রাইমারি ভাজক টিস্যু মারা যাওয়ার পর স্থায়ী টিস্যু হবে, সে স্থায়ী টিস্যু থেকে উৎপন্ন হবে। তো আমার এটা বোঝাই যাচ্ছে এটা ভ্রূণ অবস্থার অনেক পরে, ভ্রূণ অবস্থার অনেক পরে আসে, ঠিক আছে? উৎপত্তি করতে হয় বলতো, উৎপত্তি কোথায় করতে? প্রাইমারি স্থায়ী টিস্যু থেকে, প্রাইমারি স্থায়ী টিস্যু থেকে উৎপত্তি, ঠিক আছে? প্রাইমারি স্থায়ী টিস্যু থেকে এটার উৎপত্তি হবে। সমস্যা নাই, না ওটা ওই বেসে লিখি নেই, ঠিক আছে? অনেক সময় এক একটাতে এক এক রকম লেখা, ঠিক আছে? সমস্যা নাই। আসো আমরা এখন আসি পরবর্তীতে আসে কোষ বিভাজন অনুসারে। আসো কোষ বিভাজন অনুসারে। এই যে ভাজক টিস্যু বিভাজিত হচ্ছে, কোন দিক দিয়ে বিভাজিত হচ্ছে সেটার উপর ভিত্তি করে। হুম, এটা কাজ কি? কাজ হলো এই যে তোমার হলো অঙ্গ টঙ্গ বৃদ্ধি করতেছে, এগুলা বৃদ্ধি করতেছে, গৌণ বৃদ্ধি করতেছে মূলত, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, কাজটা লিখে দে। কাজ যদি তুমি আসো মূল বা কাণ্ডের গৌণ বৃদ্ধি, কারণ প্রাথমিক বৃদ্ধি যা হওয়ার হয়েছে, এরপরে যদি আবার বৃদ্ধি হওয়া দরকার, ঠিক আছে? মূল বা কাণ্ডের গৌণ বৃদ্ধি, ঠিক আছে? তারপর হলো এটা একটা লেখা আছে বইতে, আর একটা অপশন লেখা আছে তোমার হলো মূল বা কাণ্ডের পরিধি বৃদ্ধি, মূল বা কাণ্ডের পরিধি বৃদ্ধি করা, ঠিক আছে?
এই কাজগুলো করে থাকি হলো এটা। পরিধির দিকে বৃদ্ধি করে, অর্থাৎ এরিয়া বৃদ্ধি করতেছে সেকেন্ডারি গুলো। হ্যাঁ, এবার আসি আমরা কোষ বিভাজন অনুসারে। হ্যাঁ, এখানে আসা তাহলে কোষ বিভাজন অনুসারে। বিভাজন অনুসারে তো মনে করো 1 নম্বরে হলো রিব বাহ্যক টিস্যু। কি রিব? রিব তো তোমরা সবাই জানো রিব কি জিনিস। হ্যাঁ, বুকের পাঁজর আছে না, এই পাঁজরের মধ্যে আমরা জানি পরশুক বলা হয়, এদিকে 12টা এদিকে 12টা থাকে না, এদেরকে বলা হবে রিব বলা হয় আর কি। হ্যাঁ, রিব বাহ্যক টিস্যু। অর্থাৎ এই টিস্যুটার বিভাজনটা হবে এক তলে, মানে জাস্ট দৈর্ঘ্য দিকে হলে দৈর্ঘ্য, মানে যে কোনো একটা দিকে হবে এক তল, ওয়ান ডি। আমরা এক তল বলতে কি বুঝি? সূর্যের একটা তার, এটা তুমি যদি এটা সুতা তুমি যদি ঝুলাও, এই সুতাটা কি ভেক্টরতে পড়ছো না তোমরা? আবার তুমি যদি বইয়ের একটা পেজের কথা চিন্তা করো, তাহলে এটা কি 2D? 2D না? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কতটুকু থিকনেস আছে নাকি, এটা কি অনেক মোটা নাকি? এটা পেজের কথা তুমি চিন্তা করো, তাহলে এটা জাস্ট তার দৈর্ঘ্য মনে করো এই যে প্রস্থ আছে আর হলো দৈর্ঘ্য আছে, কিন্তু এর উচ্চতা কতটুকু আছে নাকি? না, এটা 2D। যেমন পাতা, পাতাটা কি 2D না? আর তুমি যদি এসো ভ্রূণ, মজ্জা, কটেক্স, এগুলো আমরা পড়াবো সামনে, গ্রাউন্ড টিস্যুতে আছে, ওগুলো হলো অনেক 3D, অর্থাৎ এটা হলো ত্রিমাত্রিক। হ্যাঁ, যেগুলো সলিড। তো রিবাহ্যক টিস্যু থেকে আমরা প্রথমেই বলে দেই এটা হলো এক তলে বিভাজিত হয়। কয় তলে? এক তলে, বা ওয়ান ডাইমেনশন, বা এটাকে আমরা 1D, ঠিক আছে, বিভাজিত হবে। হ্যাঁ, রিবটা কি জিনিস তোমরা অলরেডি জানো। রিব হলো বুকের, বা বুকের আমরা বলতে পারি এটাকে আমরা, এটাকে পরশুকা বলি। কি বলি? পরশুকা বলা হয়, ঠিক আছে। আমরা এখন আসি এই রিবাহ্যক টিস্যুগুলো থাকে কোথায়, এদের অবস্থানটা কোথায়, এগুলো পরীক্ষাতে এমসিকিউ আকারে আসবে। 1 নাম্বার হলো বদনিশ মূল, মানে একদম যে মূলগুলো মাত্র বের হলো। আবার পরিণত মূল হলেই হবে নাকি? পরিণত মূল এটা অনেক মোটা না, একদম মনে করো একটা বোতলের মধ্যে তোমরা ফুল গাছ চারা রোপণ করো না, চিকন করে একটা রোম বের হয় না মূলের মতো, সেটা মোটা হয়ে গেলে তো সেটা আবার মাছ বাহক টিস্যুতে চলে যাবে, ঠিক আছে, মানে একদিকে হবে। তারপর হলো মজ্জারস্যি। মজ্জা কি, মজ্জারস্যি কি সামনে আমরা পড়াচ্ছি এগুলা, এই প্রশ্ন উত্তরটা আমি একটু পরে দিব, ঠিক আছে। তরুণ মূল মানে নতুন যে মূলটা হলো আর কি, ঠিক আছে, তরুণ মূল। কিছু কিছু কটেক্সে থাকে, সব কটেক্স না, নতুন যে কটেক্স গুলো তৈরি হয় সেগুলোতে থাকে। কর্টেক্স আর মজ্জা এগুলো হলো গ্রাউন্ড টিস্যুর অংশ, গ্রাউন্ড, অর্থাৎ উদ্ভিদের ভিত্তি হিসেবে যে টিস্যুটা কাজ করে সেই টিস্যুতে থাকে কর্টেক্স এবং এই মজ্জাগুলো আমরা সামনে পড়াবো। আমরা জাস্ট এখন টিস্যুর ইন্ট্রোতেই আছি, এখনো টিস্যু তন্ত্রতে প্রবেশ করিনি। হ্যাঁ, আচ্ছা, বাহ্যক টিস্যু গেল। এখন আসে 2 নাম্বার হলো প্লেট বাহ্যক টিস্যুতে আসো। প্লেট বাহ্যক টিস্যু কাজ বোঝাই যাচ্ছে যে এটা একসাথে কোষ তৈরি করবে এখানে, ঠিক আছে। 2 নাম্বার হলো প্লেট বাহ্যক টিস্যু। কি প্লেট বাহ্যক টিস্যু? প্লেট বাহ্যক টিস্যু, তাহলে এটা বোঝা যাচ্ছে এটা কয় তলে বিভাজিত হবে? 2 তলে, 2D বিভাজিত হবে। প্লেট, আচ্ছা তো লেখছো কাজ, এদিক দিয়ে এটার কাজ লিখে দিলাম। এক সারি কোষ তৈরি করে, এটা হলো ওটার কাজ আর কি। হ্যাঁ, রিবের কোষ তৈরি করে, এক সারি কোষ তৈরি করে। অবস্থানে আসো। 1 নম্বর এটা অবস্থান হবে কোথায়? এটা হবে পাতায়।
পাতায় এবং নতুন যে ত্বকটা তৈরি হয়, নতুন যে ত্বক স্কিন, ত্বকটা কি থাকে অনেক বেশি মোটা থাকে নাকি? নতুন যে ত্বকটা পাতলা থাকে না, তবে এটা কিন্তু ছড়ানো থাকে। হ্যাঁ, তাহলে নতুন যে ত্বকটা তোমার তৈরি হচ্ছে আর কি, ত্বক। ঠিক আছে, উদ্ভিদের এটা কাজ কি যদি আসো, হ্যাঁ কাজ হলো কি, আমার হিসাবে ক্ষেত্রফল বৃদ্ধি করেন, বইতে আয়তন লেখান কিছু করার নাই, কারণ কি দৈর্ঘ্য প্রস্থ মানে কি ক্ষেত্রফল না? তাহলে বইতে কিভাবে লিখলাম এটা বুঝলাম না, বইতে ভুল লিখলে ভুলটাই দিতে হবে। আমাদেরকে বুঝতে পারছো? তোমার হিসাবে আসা কি দৈর্ঘ্য প্রস্থ মানে কি, 2D মানে কি ক্ষেত্রফল না? বইতে ভুল লেখা থাকলে ভুলটাই কি করতে হবে, শিখতে হবে, তাহলে ওই ভুলটাই দিতে হবে। ঠিক আছে, এই জন্যই তো বল। হ্যাঁ, উদ্ভিদের আয়তন বৃদ্ধি করে। যিনি কোশ্চেন করবো না তার চিন্তা করার টাইম নেই, উনি বই থেকে হুবহু তুলে দিবে, বইয়ের উত্তরটাই উনি লিখছে। ঠিক আছে, উদ্ভিদের আয়তন বৃদ্ধি করতেছে। তারপরে আমরা আসি মাস বাজক টিস্যু। মাস, মাস মানে কি বলো না? হিউজ পপুলেশন, মাস পপুলেশন বলে না, অনেক ঘন বা বহু, হ্যাঁ আর কি। তো 3 নম্বরে আসো মাস বাজক টিস্যু। ঠিক আছে, তাহলে আসো 3 তলে। ঠিক আছে, 3টি তলে, হ্যাঁ 3 তল অর্থাৎ 3D তে বিভাজিত হবে, 3 তলে বিভাজিত হবে। হ্যাঁ, এটার অবস্থান কোথায় আমরা একটু আসি। তাহলে এটার অবস্থান 1 নম্বর হলো মজ্জাতে থাকবে, মজ্জা। ঠিক আছে, তারপর হলো কোথায়, ভ্রূণে থাকবে। ঠিক আছে, তারপর হলো এন্ডোস্পার্ম বা শস্য। ঠিক আছে, এন্ডোস্পার্ম আমরা কিন্তু অলরেডি নগ্নবীজিতে এগুলো বুঝাইছিলাম। হ্যাঁ, তারপর হলো রেনেথলি। এই কয়েকটা জায়গাতে হলো মাছ, এগুলো সব এমসিকিউ তে আসবে। প্লেট কোথায় পাওয়া যায়, রিপ কোথায় পাওয়া যায়, নিচের কোনটাতে রিপ পাওয়া যায় না, নিচের কোনটিতে মাছ পাওয়া যায় না, এভাবে এমসিকিউ তে দিবে এগুলো। হ্যাঁ, তো আসো কাজের মধ্যে। তাহলে দেখো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3 দিক দিয়ে বিভাজন করতেছে কোষ, তাহলে উদ্ভিদের ঘনত্ব বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ, তাহলে উদ্ভিদের ঘনত্ব বৃদ্ধি করে। আর 2 নম্বর ব্যাপারটা হলো উদ্ভিদের মধ্যে মোস্ট অফ দ্য অংশই হলো এই মাছ বাজক টিস্যু দ্বারা তৈরি। ঠিক আছে, বেশিরভাগ অংশই মাছ বাজক টিস্যু। এখন আসি আমরা অবস্থান অনুসারে বিভক্ত করবো। হ্যাঁ, অবস্থান অনুসারে। তোমার বান্ধবী কই? কি রিচি? আচ্ছা ঠিক আছে, লাইভ ক্লাস দেখে নিলে হবে। রিচি, হুম, ও আচ্ছা, তোমার বান্ধবী কই? ও আচ্ছা, আসো। তাহলে আসো আমরা অবস্থান অনুসারে। ঠিক আছে, তো অবস্থান অনুসারে যদি আমরা একটু আসি,
তাহলে অবস্থান অনুসারে যদি তুমি দেখো, তাহলে এক নাম্বার হলো উপরের দিকে আছে কি, এটা শীর্ষস্থ বা এপিক্যাল মেরিস্টেম। এপিক্যাল, অ্যাপেক্স বলে না, অ্যাপেক্স মানে শীর্ষ বা চূড়া বলে না, তাহলে এপিক্যাল একদম শীর্ষস্থ ভাজক টিস্যু। আর দুই পাশে যদি থাকে তাহলে ল্যাটারাল বা পার্শ্বীয় ভাজক টিস্যু। ল্যাটারাল মানে কি, এক পাশে না। আর যেটা হলো দুইটা লেয়ার, দেখো এই দুই পাশের মাঝখানে পুরোটা নিয়ে আছে ইন্টারক্যালারি বা নিবিশিত ভাজক টিস্যু। হ্যাঁ, তো আসো আমরা শুরু করি। তাহলে আসো আমরা এক নম্বরে আসি, শীর্ষস্থ শীর্ষস্থ ভাজক টিস্যু। তো শীর্ষস্থ ভাজক টিস্যু থাকবে কোথায় বলো তো? শীর্ষস্থ ভাজক টিস্যু থাকবে হলো শীর্ষে থাকবে। অবস্থান, ঠিক আছে। তাহলে কাণ্ড, শাখা, প্রশাখা, ঠিক আছে। তারপরে মূল পাতা, মূল পাতা, কতক, ফলের, ফুলের শীর্ষে তারা পাওয়া যায়। কতক মানে হলো কতগুলা। তারপরে হলো বায়োফাইটা, বায়োফাইটা ও টেরিডো, ঠিক আছে। টেরিডোফাইটা মানে বায়োফাইটা, টেরিডোফাইটা তো তোমরা চিনো, তোমাদের অলরেডি অনেক বেশি পড়ানো হয়েছিল। এই অধ্যায়টা তো তোমাদের শর্ট সিলেবাসে নাই, এটা হলো তোমার হলো 6 নাম্বার অধ্যায়, ছোট একটা অধ্যায়, ঠিক আছে। আমরা প্রি মেডিকেলে পড়াইছিলাম এটা। হ্যাঁ, সপুষ্পক উদ্ভিদে পাওয়া যায়, ঠিক আছে। তো বলছে বায়োফাইটা এবং টেরিডোফাইটা যারা, তাদের ক্ষেত্রে আবার এখানে ঘাবলা আছে কিন্তু। বায়োফাইটা, টেরিডোফাইটা তাদের হলো একগুচ্ছ নাকি একসারি, একগুচ্ছ কোষ থাকে, ঠিক আছে, বা একটি মাত্র কোষগুচ্ছ, ঠিক আছে। আর সপুষ্পক হলো একাধিক গুচ্ছ থাকে। মানে এর সাথে শীর্ষস্থ ভাজক টিস্যু আছে না, এটা কই কই থাকে আর কি, সেটা বললাম। তার মধ্যে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটাতে তারা একটি মাত্র কোষ গুচ্ছ করে করে থাকে। আর এখানে সপুষ্পক উদ্ভিদের মধ্যে একাধিক গুচ্ছ নিয়ে থাকে তারা, ঠিক আছে। এটা হলো আমাদের লেখা, তার একটা এটার বইতে লেখা আছে। হ্যাঁ, তাহলে এখন আসো উৎপত্তিতে আসি আগে, তারপর আমরা কাজে যাই। কি এটা কোত্থেকে আসলো শীর্ষস্থ ভাজক টিস্যু? উৎপত্তি তুমি যদি আসো প্রারম্ভিক এবং প্রাইমারি ভাজক টিস্যু, কারণ সবগুলো তো এখান থেকেই আসবে। তাহলে আমরা প্রথমে প্রারম্ভিক বলতে পারি, প্রারম্ভিক ও প্রাইমারি ভাজক টিস্যু থেকে আসবে। হ্যাঁ, হলো এটার উৎপত্তি হয়। এবার হচ্ছে আমরা একটা কাজ কি, ঠিক আছে। কাজের মধ্যে তোমরা যদি আসো প্রথমেই অঙ্গের দৈর্ঘ্য বৃদ্ধি করে, কি বৃদ্ধি করে? অঙ্গের দৈর্ঘ্য বৃদ্ধি করে থাকে। এবার সেটা পাতা হলে পাতার দিকে, যে কোনো দিকে সে অঙ্গের দৈর্ঘ্য বৃদ্ধি করে। আর 2 নাম্বার, এই শীর্ষস্থ ভাজক টিস্যু থেকে প্রাইমারি স্থায়ী টিস্যু তৈরি হয় নাকি? আগে আমি যখন তোমাদের মতন ছিলাম, এই পেজটা পড়তে গেলে বইতে অনেক পেজ লাগতো। আসলে কিন্তু এখন পেজ না কিন্তু। আমি যদি তোমাদেরকে চিন্তা করি যে তোমাদেরকে আমি ক্লাসিফাই করতে চাই, হ্যাঁ, যে যারা
স্বাধীনতা পড়ো তারা একদিকে, যারা রাজেন্দ্র পড়ো তারা আরেকদিকে। হুম, আমি স্বাধীনতা আলাদা করার পরে এখানে তোমার মনে করো স্বাধীনতার পোলাপান বসলো, রাজেন্দ্র পোলাপান এখানে বসলো, এটা গেল কিসের ভিত্তিতে? কলেজে। আমি যখন বললাম যারা শুধু ভালো স্টুডেন্ট তারা এখানে বসো, আর খারাপ স্টুডেন্ট সব ওই দিক দিয়ে বসো, তারপরে তাই মনে করো তোমার নাম কি, বসো বসো এথা না, আচ্ছা তো মনে করো তাই ভাই বললাম আমি, তাই ভাই এখানেই বসলো, তার মানে সে ভালো স্টুডেন্ট সাপোজ। তো প্রথমবার সারদা বলার পরেও সে এখানে বসলো, এখন যেটা কোশ্চেন করলাম ভালো স্টুডেন্ট তখন সেটা বসলো, একই কোশ্চেন মানে তাকে কোশ্চেন দুইটা করলাম, দুইটার উত্তর একই মানে হইতেই তো পারে। আমি যদি বলি তোমার বাসা কোথায়, শান্তিবাগ, যার বাসা শান্তিবাগ সে এখানে বসো, তাহলে সে এখানে বসলো, এটার উত্তরও সে। তাহলে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে কোশ্চেন করতেছি, প্রথমে হলো উৎপত্তি অনুসারে, এখন হলো অবস্থান অনুসারে। অবস্থান অনুসারে দিক দিয়েও যেমন এই যে শীর্ষস্থ ভাজক টিস্যু, সে ভাজক টিস্যুটা প্রাইমারি টিস্যুটা তৈরি করতেছে, আমরা সেইখানে প্রাইমারি ভাজক টিস্যুর কাজও এটা পড়ালাম, বিভিন্ন অ্যাঙ্গেলে উত্তর কিন্তু সেম আসতেছে। তোমার চিন্তা করতে হবে কোশ্চেন কি করছি আমরা এখানে, চারটা ভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে আমরা কিন্তু ক্লাসিফাই করতেছি, যে কোনো একভাবে করলে তো হচ্ছে না, আমরা 4 রকম করতেছি, দেখতেছি যে অবস্থান অনুযায়ী কয় রকম, তারপরে তোমার হলো উৎপত্তি অনুসারে কয় রকম, বিভাজন অনুসারে কয় রকম, কাজ অনুসারে কয় রকম, আর কি। আচ্ছা শীর্ষস্থ গেল, তারপরে যদি আমরা আসি এবার আসি আমরা নিবেশিততে আসি প্রথমে। হ্যাঁ, নিবেশিত নিবেশিত ভাজক টিস্যু, হ্যাঁ সেখানে আসো। তো প্রথমে আসি এটার অবস্থান কোথায়। আর এখন মনে রাখতে সুবিধা হবে, আমি তো প্রত্যেকটা তোমাদেরকে পয়েন্ট করে লিখে দিচ্ছি, বুঝো নাই? বইতে তো এইভাবে লেখা নাই, আমি প্রত্যেকটা, তোমরা বইগুলো দেখো এটা কিভাবে লেখা, আর আমি লিখছি কিভাবে, প্রত্যেকটা উৎপত্তি কি, কাজ কি, কিভাবে থাকে, ঠিক আছে, উদাহরণ কি, এবার পয়েন্ট টু পয়েন্ট করে লিখে দিচ্ছি। আর বইগুলো দেখো, বইয়ের ভিতরে সব কথা লেখা আছে, তাও আমার বইতে অনেক ইনফরমেশন নাই, 3টা বই মিলে লেখা। অবস্থান হলো কি, 1 নাম্বার হলো ঘাস জাতীয় উদ্ভিদে থাকে 2 নাম্বার তোমার হলো পাইন গাছ, তারা হর্স ট্রেন, মানে কি বুঝছো, ঘোড়ার ল্যান্সের মতো আর কি। তারপর হলো পত্রমূল, মধ্য পর্বের গোড়ায়, হ্যাঁ মধ্য মধ্য পর্বের গোড়ায়, পর্বসন্ধিতে, ফুলের বোটায়, তাহলে এদের অবস্থান কোথায় কোথায় আছে এটা গেলে এইগুলা। তারপরে আমরা আসি উৎপত্তি। উৎপত্তি করতে আসবে, এটা হলো শীর্ষস্থ ভাজক টিস্যু থেকেই আসে, এই যে নিবেশিত ভাজক টিস্যু, এটা শীর্ষস্থ ভাজক টিস্যু থেকেই আসে। কারণ কয়দিন সে শীর্ষে থাকবে, যত বিভাজন হবে তত শীর্ষটা নিচে নেমে গেছে না, সামনে বাড়তেছে, তো শীর্ষস্থ রূপান্তরিত হয়ে আবার নিবেশিত ভাজক টিস্যু হয়ে যাচ্ছে। ভাজক টিস্যু থেকে উৎপন্ন, এরা প্রাইমারি। হ্যাঁ, এরা প্রাইমারি হওয়ার কারণ কি, কারণ যত ভাজক টিস্যু আছে বেশিরভাগ হলো প্রাইমারি ভাজক টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু, আর ভ্রূণ অবস্থার পরে তো থাকে প্রারম্ভিক ভাজক টিস্যু।
সরি, প্রাইমারি বাহ্যিক টিস্যু। ভ্রূণ অবস্থায় শুধু ছিল কি প্রারম্ভিক, এরপর যত যাবে তত হয়ে যাবে কি প্রাইমারি। উৎপত্তি গেল, তারপরে আসো কাজ। তাহলে কাজে যদি তোমরা আসো, এই কয়টা বাজে? ও টাইম হয়ে গেছে, আচ্ছা বসো 1 মিনিট। হ্যাঁ, এটা হলো অঙ্গের আংশিক দৈর্ঘ্য বৃদ্ধি করে। না, অঙ্গের আংশিক দৈর্ঘ্য বৃদ্ধি করবে। হ্যাঁ, আচ্ছা। আর 2 নম্বর হলো এর ভাজন, এর বিভাজন ক্ষমতা বেশি দিন থাকে না, ঠিক আছে? এর বিভাজন কাল স্বল্পস্থায়ী। কারণ কি স্বল্পস্থায়ী হওয়ার কারণ কি, এই নিবেশিত ভাজক টিস্যু থেকে আলটিমেটলি রূপান্তরিত হয়ে যাবে হলো স্থায়ী টিস্যু। এই জন্য এরা বেশি দিন বিভাজন হয় না, নিবেশিত গুলা, ঠিক আছে? এর থেকে স্থায়ী টিস্যু তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এরা দ্রুত স্থায়ী টিস্যুতে পরিণত হয়। নিবেশিত ভাজক টিস্যু, আমরা যদি এটা ডেফিনেশনে আসি, ডেফিনেশনটা তো দেইনি, কাকে বলে? হ্যাঁ, দুই পাশের স্থায়ী টিস্যুর মাঝখানে যে স্থায়ী টিস্যু থাকে, যে স্থায়ী টিস্যু থাকে তাকে নিবেশিত ভাজক টিস্যু বলে। তাহলে দুই পাশে স্থায়ী টিস্যুর মাঝখানে যেটা থাকবে তাকে আমরা কি বলি? নিবেশিত, অনিবেশিত ভাজক টিস্যু বলি। আচ্ছা, তাহলে বাকিটুকু আমরা নেক্সট ক্লাসে পড়াবো। হ্যাঁ, ওকে, সবাই এতটুকু দাঁড়া, 1 সেকেন্ড।